এই কথাটা যদি আমাকে কেউ 5 বছর আগে বলে দিত আর আমি তখন বুঝতে পারতাম, আজ হয়তো আমি যেখানে রয়েছি তার থেকে আরও উপরে থাকতাম। আর সেটা হলো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা। আর এর মধ্যে অনেক কিছু রয়েছে। 5 বছর আগে যখন আমি বুঝতে পারলাম সেলফ ইমপ্রুভমেন্ট কি, নিজেকে অন্যদের চাইতে বেটার কিভাবে বানাতে হবে, অ্যান্ড সাধারণ মানুষের মতো আমি যখন থাকতে চাইলাম না, তখন থেকে আমি কিন্তু প্রচুর ভিডিও দেখা শুরু করলাম। অ্যান্ড যা যা আছে অন্যান্য জিনিস, খারাপ জিনিস সব কিছু আমি বাদ দিয়ে দিলাম অ্যান্ড জাস্ট শেখার চেষ্টা করলাম। বাট আমি একটাও কাজে লাগাইতে পারি নাই। কেন জানেন? কারণ আমি পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করেছি। আমি একজন ক্রিয়েটর হতে চেয়েছিলাম, ভিডিও বানাতে চাইছিলাম যাতে আমাকে মানুষ দেখে এবং অন্যান্য বড় ক্রিয়েটরদের মতো আমি নিজেকে বানাতে পারি। বাট আমি তখন, যদিও এখন আমি একটু স্কিনি, বাট তখন আমি আরও স্কিনি ছিলাম। আমি ভাবতাম যে আমি আগে একটু মোটা হয়ে নিই, আমি একটু নিজের ফিজিক বানাই নিই, একটু বডি বানাই নিই, তারপর ভিডিও বানাবো। কারণ আমার ছোটোবেলা থেকে শখ একটা ভালো ফিজিক বানানো। কিন্তু যেটা হলো, আমার ভালো ফিজিক তো এখন পর্যন্ত হয় নাই, বাট আমার লাইফের 5টা বছর চলে গিয়েছে শুধু পারফেক্ট সময়ের অপেক্ষা করার জন্য। এখন আফসোস হয়, যদি আমি তখন পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা না করে আমি যেমনই ছিলাম সেই অবস্থায় যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিতাম, তাহলে আজ আমার কাছে বেস্ট একটা অডিয়েন্স থাকতো আর আমি এখন থেকে অন্তত উপরে থাকতাম। আর আমি তখন যেমন ছিলাম সেভাবেই নিজেকে প্রেজেন্ট করতাম, এমনিতেই আমার ফিজিক হয়তো হয়ে যেত। কারণ আমি মানুষকে দেখাচ্ছি, বাট আমি তো নিজেকে ইমপ্রুভ করার জন্য আরও বেশি কাজ করতাম, বাট সেটা আমি করিনি। কিন্তু এখন সব কিছু বাদ দিয়ে যদি আমি এখন আফসোস করি তাহলে হবে না। আমি যদি এখনও ভাবি আমি আরেকটু পারফেক্ট হইনি, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, 5 বছর চলে গিয়েছে, বাট আরেকটু কিছু সময়, সেটা 3 মাস হোক, যদি আমি নিজেকে ইমপ্রুভ করে তারপর কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, তারপর মানুষকে প্রেজেন্ট করি, তাহলে আমি ঠিক আগের মতোই একই ভুল করব। হ্যাঁ, আমি আর সেটা করছি না। আমি যেমনই আছি, যেমনই আমার ফিজিক থাকুক, যেমনই আমাকে দেখতে হোক, যেমনই আমার কথা বলার স্টাইল হোক, আমি কথা বলতে ভালো পারি কি পারি না, কথা বলার সময় আটকে যায়, যেমনই হোক, বাট আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিয়েছি। আর এই যে আমি আপনাদের সামনে রয়েছি, আমি জানি না আমার কথা বলা কেমন হচ্ছে, আমি ভালো মতো বোঝাতে পারছি কি না, বাট ঠিক আছে, আমি করছি। বাট আমি আর কখনো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করব না। আর আমি আফসোসও করব না 5 বছর আমার সময় নষ্ট হয়ে গিয়েছে। আমার এখন উচিত সেই 5 বছর সময়টা গিয়েছে সেখান থেকে শেখা, আমি কি ভুল করেছিলাম, যাতে আমি আর কোনো ভুল না করি। এই ভিডিওটার একটা মূল উদ্দেশ্য হলো আপনাদের একটু হলেও সাহায্য করা। যারা কিনা এখন 16 থেকে 18 বছর বয়সে আছেন, যারা টিনেজার, তারা যেন আমার মতো এই ভুলটা কখনো করবেন না। পারফেক্ট সময়ের অপেক্ষা কখনোই করবেন না। এটা করলে আপনি পরে 5 বছর পর নিশ্চিত আফসোস করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন, যারা কিনা আমার বয়সে আছেন এবং আমার থেকে বড় আছেন, তাদেরকেও বলবো, আগে যা ভুল করছেন, আফসোস করে কোনো লাভ নাই। বাট এখন থেকে নতুন করে শুরু করা আপনার জন্য সবচেয়ে উপকার হবে। যদি আপনি আগের কথা ভেবে আফসোস করেন, তাহলে আপনি ঠিক একই জায়গায় থেকে যাবেন। আর আপনি যেটা চান, আপনার যে লক্ষ্য, একজন সাধারণ মানুষ না থেকে একজন ভালো মানুষ হওয়া, আপনি সেখানে কখনোই যেতে পারবেন না যদি আপনি আফসোস করেন। তাই আফসোস না করে যেমন আছেন আজ থেকে শুরু করুন। আপনি যেটা চান তার জন্য কাজ করুন, মানুষের সামনে প্রেজেন্ট করুন, এবং আপনি দেখবেন আপনি কিছুদিনের মধ্যে নিজেকে একটা পর্যায়ে, এই পর্যায় থেকে এই পর্যায়ে চলে যাচ্ছেন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক একসাথে।